বাঙালি জাতির জনককে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি উসমানী। বাংলাদেশের মজলুম জননেতার নাম কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। গণতন্ত্রের মানুষ পুত্র কে? শেষনি পড়া কি পড়ছো শুনি? কোনটা পড়ছো? চারটা পড়ছো? ঠিক আছে, এখন পড়বা এগুলি কেমন? বাংলার ভাগ কাকে বলা হয়? শেরে বাংলা একে ফজলুল হক। বাংলার ভাগ কাকে বলা হয়? শেরে বাংলা একে ফজলুল হক। মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাজধানীর নাম কি ছিল? মুজিবনগর। তাহলে এই দুইটা পড়বা, ঠিক আছে? বাংলার ভাগ কাকে বলা হয়? বলো। শেরে বাংলা একে ফজলুল হক। এই শেরে বাংলা একে ফজলুল হক একটা ইতিহাস আছে, জানো নি? এক পাতা পড়তো না নি, এক পাতা পড়ে এক পাতা ছিঁড়ে ফেলা যেত বইতে, এমনি মুখস্থ থেকে যেত। তাহলে বাংলার ভাগ কাকে বলা হয়? শেরে বাংলা একে ফজলুল হক, ঠিক আছে? আর মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী রাজধানীর নাম কি ছিল? মুজিবনগর। এই দুইটা তাড়াতাড়ি পড়ো কেমন? আমি আসি, হ্যাঁ? তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। আমি আমার জীবনের গল্প যা আছে অল্প অল্প করে অল্প অল্প করে জীবনের সব গল্প তোমার আমি শোনাই দিয়েছি, তুমি তাড়াতাড়ি করো প্লিজ। আমার পাতিনেরা পাগল হয়ে গেছে, কতলা দিন ধরে গল্প শুনতো, কতলা দিন ধরে আপনি গল্প শুনান না। তাড়াতাড়ি একটা বসো, সংক্ষেপ একটা গল্প বলি, ঠিক আছে? সংক্ষেপ একটা গল্প, শিক্ষণীয় একটা গল্প, বুঝছো নি? গল্পটা কিন্তু আমার শিক্ষণীয় আছে, বুঝছো? শিক্ষণীয় একটা গল্প, বই থুয়ে দিলাম তাহলে এখন শোনো। ইংলিশে একটা কথা আছে যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস। অল্প বিদ্যা ভয়ঙ্করী। কি কথাটা কি? অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে অল্প বিদ্যা সাংঘাতিক খারাপ, বুঝছো? এটার মূল কথাটা আজকে তোমাকে আমি বুঝাইবো, শোনো। এক জায়গায় এক মুসল্লি মারা গেছে, বুঝছো নি? মুসল্লি মানে কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে বলা হয় কি? মুসল্লি, ঠিক আছে? মুসল্লি যখন মারা গেছে, এক লোক, বুঝছো, এক হুজুর আর কি, এই কিছু কিছু লেখাপড়া শিখছে, উর্দু কিছু কিছু পড়তে পারে, তাই না? আস্তে 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 পড়তে পারে আর কি, বুঝছো নি? তো একদিন এক ফিকার কিতাবের মধ্যে উর্দুতে পাইছে যে মুর্দার মছলি খানা জায়েজ হে। কিতাব বাক্যটাকে মুর্দার মছলি খানা, মুর্দার মছলি খানা জায়েজ হে, বুঝছো? বেটা না এটা পাইয়া এরপরে ভারী মরা মানুষ খাওয়া যায় রে, যদি সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসল্লি যদি হয়, তাহলে তো খাওয়া যায়, হ্যাঁ? বুঝছো না? ওই যে বেটা যে মারা গেছে না নি, হ্যাঁ, এক বেটা যে মারা গেছে, মানে এই বেটার জানাজার দ্বারে গিয়া বেটা কয়, এই ভাই শুনেন, এই যে লোকটা মারা গেছে একই 5 ওয়াক্ত নামাজ পড়তো? হ্যাঁ 5 ওয়াক্ত নামাজ পড়তো। আরে তাই তো এর খাওয়া জায়েজ, বুঝছো? এই মরা মানুষটার খাওয়া কি জায়েজ? কয় তো 5 ওয়াক্ত নামাজ পড়তো না নি? শিওর তো? নামাজ তো পড়তো শিওর? সবাই কয় হ্যাঁ শিওর 5 ওয়াক্ত নামাজ পড়তো। আরে তাহলে তারা তো খাওয়া জায়েজ। কই কি বলবো, তারা খাওয়া যায় আন্দাজে আন্দাজে? মরা মানুষ আবার খায় কেমনি? হ্যাঁ, আমি আমার কিতাব দেখাইতাম নি। বেটা কি বলছে, দৌড়ে যায় বাড়িতে এই কিতাবটা লইছে, আইনা কয় যে দেখেন তো এখানে কি লেখা, যে মুর্দার মছলি খানা জায়েজ হে, মরা মানুষ খাওয়া জায়েজ। যদি মুসল্লি হয়, মুসল্লি খাওয়া কি জায়েজ। যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন মুসল্লি যদি হয়, আর যদি মরে জায়গা, তাইলে খাওয়া কি জায়েজ। যে মরে মুর্দার কনা, আর মুসল্লি মানে মুসল্লি, বুঝছো না? কয় যে মুর্দার মছলি খানা জায়েজ হে, কিতাবের মধ্যে আছে। তো সবাই অধিকাংশ মানুষে কয় আরে ওই তো পারে রে, এটা তো 5 ওয়াক্ত নামাজে আছেন, মুসল্লি আছেন,
আবার কেউ কেউ কয় যারা বেশি জানে এরা কয় এই কথা জীবনেও শুনছি না, এরকম কথা আমরা জীবনেও শুনছি না, আন্দাজি মান্দাজি এক কথা, আরো বড় আলেমের লোকে আমরা বুঝবো, ঠিক আছে। এরপরে কি করছে, তারা অনেকে গেছে বড় একজন আলেম আনছে আইন না কর মাওলানা সাহেব দেখেন তো এই কিতাবের মধ্যে এখানে কি লিখছে, এই কিতাবের মধ্যে মাওলানা সাহেব না পড়ে যায়, তো সহজ কথা, মোরদার মছলি খানা জায়েজ হে, আর মরা মাছ খাওয়া জায়েজ, এর অর্থ কি মরা মাছ খাওয়া জায়েজ, বুঝছো নি। আর ওই ওই বন্ডটা ফতোয়া দিছে কি একটু আগে যে মোরদার মছলি খানা জায়েজ হে, অর্থাৎ কে মরা মুসল্লি খাওয়া জায়েজ, চিন্তা করছো নি কত বড় বাটফাইডা করছে। এরপরে সবাই ধইরা, বুঝছো নি, ওই যে কইছে মোরদার মছলি খানা জায়েজ হে, মরা মুসল্লি খাওয়া জায়েজ, এরে সবাই না ধইরা কতক্ষণ উত্তম মধ্যম দিয়া এরপরে দিছে সাইরা, বুঝছো নি। এই ছিল আজকের ছোট ছোট্ট একটা গল্প। বাতিজারা, এই গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা যা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, সকলকে টিআইটিভি এর পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তাহলে বন্ধুরা, আসলে ইংলিশে একটা প্রবাদ আছে যে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, অর্থাৎ অল্প বিদ্যা ভয়ঙ্করী। তাই এক লোক আইসা এই বোকামিটা দেখাইলো মানুষের সামনে যে মোরদার মছলি খানা জায়েজ হে, অর্থাৎ নামাজি ব্যক্তিকে খাওয়া জায়েজ, এরকম ফতোয়া দিয়ে দিছে। তাহলে বন্ধুরা, আমরা সবকিছু জেনে শুনে জেনে বুঝে তারপর আমরা ফতোয়া দিব, এই আশা প্রত্যাশা আমি রাখি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।